আসসালামু আলাইকুম, আনিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে 2024-এর বন্যা কবলিত বিষয় নিয়ে। দর্শক, 2024-এ ফেনীর 1 আসনের বন্যা, এটা স্মরণকালের সেরা বন্যা, মানুষের মনে গেঁথে থাকবে যে পরিস্থিতি, সেই বিষয় নিয়ে। দেখেন, এটা আমার ঘরের পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করতেছি। এ হলো আমার ঘর। দেখেন, এটা হলো ঘরের ঢোকার যে প্রবেশপথ। এখানে পানি, আমার কোমর পরিমাণ পানি, যেটা আমি আমার জন্মের পরে কখনো দেখি নাই। যে পরিস্থিতি হয়েছে, এটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছিল। আমরা আমাদের ছাদের উপর একটা রুম করেছিলাম, ওইখানে কোনো রকম করে আমরা স্টে করছি। এই যে এটা আমার ড্রয়িং রুম। দেখেন, ড্রয়িং রুমের জিনিসপত্র কতটুকু উঁচু উঠেছি এটা কল্পনা করে দেখেন। এটা মিনিমাম আমার কোমরের উপরে। আমার খাটটা, ফ্রিজ, আলমারি, এগুলো সব ডুবে গেছে। যতটুকু পারছি সেভ করার জন্য। এখন তো আর কিছু করার নেই। এটা হলো আমার কিচেন রুম। এটা আমার পিছনের একবারে করিডোরের পিছনের বারান্দা। দেখেন, বারান্দা দিয়ে আমার মিনিমাম, এই যে আমার গ্রিল, দেখেন গ্রিল পর্যন্ত ডুবে গেছে। কি পরিমাণ পানি হয়েছে এটা কল্পনা বেরিয়ে। দেখেন আমার ফ্রিজ পানির ভিতরে ডুবানো অবস্থায়। এটা আমি আমার জন্মের পরে এত পানি কখনো দেখি নাই। আমি তো দেখিই নেই। আমার আম্মু বলতেছে, আমার আম্মুরাও কখনো এই ধরনের পানি কখনো তারা দেখে নেই। এটা স্মরণকালের সেরা বন্যা। এটা 1988-র পরে মনে হয় না এরকম বন্যা আর হয়েছে, বা বাংলাদেশ ফেনীর মানুষ দেখছে কখনো। যে বন্যা হয়েছে এটা মানে আনএক্সপেক্টেবল। আমরা কখনো কল্পনাও করিনি যে এত পানি হবে। যদিও আমি অফিসে ছিলাম ঢাকায়, আমি দ্রুত আমার ভাই ফোন দিতে আমি চলে আসছি। যে দেখেন, কাপড় চোপড়, ল্যাপ তোষক ভিজে একাকার অবস্থা। যাই হোক, আল্লাহ পাকে যে সুস্থ রাখছে, এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কারণ আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা ছাড়া আর কিছুই করার নেই। আল্লাহ যেটা করে অবশ্যই ভালোর জন্য করে। এই যে দর্শক, আমি যদি আপনাদেরকে আমাদের বাইরের সাইডটা একটু দেখাই। এই যে দেখেন আমার গেট, মূল গেট। দেখেন মূল গেট অর্ধেকেরও বেশি ডুবানো। এই যে এটা হলো আমার উঠান। আমার উঠানের সামনে, এটা আমার ছোট্ট একটা, আগে আমরা যখন ঘর করছিলাম তখন এই ঘরে আমরা থাকতাম। ওই ঘরের সাল পর্যন্ত পানি উঠছে। এই যে দেখেন কি পরিমাণ পানি। এটা আমি আমার জন্মের পরেও দেখি নাই এত পানি। যাই হোক, এটা ফেনী 1 আসনের মানুষের জন্য এটা বিশাল একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। যাই হোক, আল্লাহ পাকে সবাইকে হেফাজত করুক, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক। এটা হলো বিষয় আল্লাহর কাছে, এর বেশি কিছু চাওয়ার নেই। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন, অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে ভিডিও কেমন লাগছে। আর নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।